আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বাইম মাছের শুটকি দিয়ে আলু, বেগুন, ফুলকপি এবং কাঁচা টমেটো ঝোল করে রান্না করব আজ আমি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা বাদ দিতে পারেন বা স্কিপ করতে পারেন। জিরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব প্রায় 10টি কাঁচামরিচ, 3টি পেঁয়াজ ও 1টি রসুন কুচি। এবার আমি পেঁয়াজ, মরিচ, রসুন কুচিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে এবং মরিচের মধ্যে লবণ ঢুকলে রেসিপির স্বাদটাও বেড়ে যায়। কমপক্ষে 2 মিনিট আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচিগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলোকে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 7 থেকে 8 টুকরো বাইম শুটকির টুকরা। আপনারা এখানে যে কোনো ধরনের শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার আমি শুটকিগুলোকে কমপক্ষে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলোকে আমি কমপক্ষে 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, প্রায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 ফোঁটা পানি দিয়ে দিলাম, যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি কমপক্ষে আরও প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা আলু, বেগুন, ফুলকপি এবং কাঁচা টমেটো। এখানে আমি 2টো আলু, প্রায় 3টি কাঁচা টমেটো, ছোট সাইজের 1টি ফুলকপি, অর্ধেক ফুলকপি এবং 1টি বেগুন দিয়েছি। এ পর্যায়ে আমি প্রায় 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি সবজিগুলোকে অর্থাৎ আলু, বেগুন, টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব বা জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। যেহেতু আমি আজকে শুটকি রান্না করব, তাই আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। শুটকির মধ্যে ধনিয়া পাতা দিলে রেসিপির স্বাদটা আরও বেড়ে যায়। ভিউয়ার্স, আপনারা যদি আমার পদ্ধতি অবলম্বন করে শুটকি রান্না করেন, আপনাদের রেসিপিও হবে অনেক সুস্বাদু। অনেকে শুটকির মধ্যে বা শুটকি রেসিপির মধ্যে আদা বাটা, এমনকি আরও বিভিন্ন ধরনের মশলা অ্যাড করেন, যেমন দারুচিনি, এলাচ। তবে শুটকির মধ্যে আদা, দারুচিনি, এলাচ এগুলো না অ্যাড করাই আমার কাছে ভালো বলে মনে হয়। ফিরে এলাম 5 মিনিট পর। যেহেতু আমার রেসিপিটা হয়ে গেছে, ভিউয়ার্স, আমি টোটাল এখানে 10 মিনিট সময় নিয়ে রেসিপিটাকে সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।